হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দশম শ্রেণীর পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করব। তো পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি কি বলছে, যে কোনো একটি ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি এক সমকোণ হবে। তাহলে এটা প্রমাণ করা যাক। অর্থাৎ আমরা যদি এরকম একটা ত্রিভুজ নিয়ে নিই, মনে করছি এই ত্রিভুজটা এ বি সি, আমরা এইভাবে নাম দিচ্ছি এ বি সি। এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে এ বি এর বিপরীত কোণ সি এক সমকোণ হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য ফার্স্ট স্টেপ প্রদত্ত বা ধরা যাক স্টেপ, আমরা সেখানে কি লিখব, যে এ বি সি ত্রিভুজের এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা এটা প্রদত্ত স্টেপে লিখব। এরপরে নেক্সট স্টেপ প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কোণ এ সি বি এক সমকোণ, অর্থাৎ কোণ এ সি বি এক সমকোণ। এরপর নেক্সট স্টেপ অঙ্কন। এখানে অঙ্কনটা একটু আলাদা, যে আমরা এই ত্রিভুজের উপর যে কোনো অঙ্কন করবো সেটা না, পুরো অন্য একটা জায়গাতে আরেকটা ত্রিভুজ অঙ্কন করব, যেটা একটা সমকোণী ত্রিভুজ বিসি এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট এবং এসি সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। অর্থাৎ বিসি এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরলরেখাংশ ইএফ নেওয়া হলো। আমরা মনে করছি এটা ই, এটা এফ, এবং এফ বিন্দুতে লম্ব অঙ্কন করা হলো এবং এসি এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট ডিএফ কেটে নেওয়া হলো। তারপরে ডি কমা ই যুক্ত করা হলো। তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের কি হবে, ডিএফ স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার সমান কি হবে, ডিই স্কোয়ার। ওকে, তাহলে শুরু করা যাক প্রমাণটা। তাহলে তিনটে স্টেপ তোমরা লিখে নেবে, আমি প্রমাণটা করছি। প্রমাণটা আমাদের দেওয়া আছে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আমরা সেটা লিখে নিচ্ছি। তাহলে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি সমান কি, এসি সমান হচ্ছে ডিএফ, তাহলে এটা আমরা লিখে নিলাম সমান ডিএফ স্কোয়ার প্লাস বিসি সমান কি, বিসি সমান হচ্ছে ইএফ, তাহলে আমরা লিখে নিলাম ইএফ স্কোয়ার। তাহলে এটা ডিএফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান আমরা কি বলতে পারবো, ডি স্কোয়ার। তাহলে এটা সমান পাচ্ছি আমরা ডি স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে, এ বি সমান ডি, কারণ এ বি স্কোয়ার সমান ডি স্কোয়ার, তাহলে এ বি সমান ডি। এবার আমরা এই ত্রিভুজ দুটোকে এখন সর্বসম প্রমাণ করব। আমাদের কোণ সি সমান অর্থাৎ কোণ এসিবি সমান দেখাতে হবে এক সমকোণ। তাহলে দেখানোর জন্য আমরা কি করব, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজকে আমরা এখানে সর্বসম প্রমাণ করব। তাহলে সর্বসম প্রমাণ করতে পারলে কোণ সি এর করেসপন্ডিং অ্যাঙ্গেল কি হবে, কোণ এফ, অ্যাঙ্গেল এফ, তাহলে কোণ সি সমান কোণ সমকোণ আমরা বলতে পারবো। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এর কি বলতে পারবো আমরা, যে এসি সমান
কি ডিএফ, এসি সমান ডিএফ। তারপর 2 নাম্বার বিসি সমান কি বলতে পারবো ইএফ, এবং 3 নাম্বার এবি সমান ডি, অলরেডি আমরা প্রমাণ করেছি এবি সমান ডিই। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। তাহলে আমরা কি বলতে পারবো যে কোণ এসিবি এর করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে কোণ এফ, অর্থাৎ কোণ এসিবি সমান কোণ ডি এফ ই সমান এক সমকোণ। অতএব কোণ এসিবি সমান এক সমকোণ। প্রুভড। প্রমাণটি জাস্ট একদমই সোজা। কি বললাম যে এখানে বিসি এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট ইএফ একটা সরলরেখাংশ নিয়েছি, তারপরে আর এফ এর উপর লম্ব অঙ্কন করেছি এবং এসি এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট ডিএফ কেটে নিয়েছি, যুক্ত করেছি। তাহলে আমাদের দেওয়া আছে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে শুরু করলাম, এসি সমান আমরা লিখে নিলাম ডিএফ এবং হচ্ছে বিসি সমান ইএফ। তাহলে ডিএফ স্কয়ার প্লাস এফ স্কয়ার সমান ডি স্কয়ার, তাহলে এবি সমান ডি। অলরেডি এই বাহু সমান এই বাহু, এই বাহুটা সমান এই বাহু দেওয়া আছে, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম, সর্বসম হলে পরে কোণ সি এর করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে কোণ এফ, তাহলে পরে কোণ এসিবি সমান এক সমকোণ। ওকে, এবার আমরা তোমাদের টেক্সট বইয়ের প্রয়োগ 4 করে দেওয়া আছে, তোমরা নিজেরা করবে। আমরা প্রয়োগ 5 নাম্বারটা করছি, প্রয়োগ 5 নাম্বারটা করে দেওয়া নেই। তো প্রয়োগ 5টা কি বলছে যে ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি। তাহলে প্রমাণ করি যে এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে ত্রিভুজ এবিসি এর এই হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এডি লম্ব বিসি, তাহলে এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা এই ত্রিভুজ দুটোর আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ এবিডি এবং হচ্ছে এডিসি, দুটো সমকোণী ত্রিভুজ। প্রয়োগটি প্রমাণ করার জন্য আমাদের সে 4টে স্টেপই করতে হবে। প্রদত্ত স্টেপে কি লিখবো আমরা, যে ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি, এইভাবে যেভাবে আমরা বলে দিয়েছে সেটা আমরা লিখে নেব। তারপরে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এবার তারপর 3 নাম্বার অঙ্কন, এখানে অঙ্কন নেই, জাস্ট আমরা প্রমাণটা করব। তাহলে প্রমাণ, তো প্রমাণটা এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি হচ্ছে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ। তাহলে কি পাবো আমরা, সমকোণী ত্রিভুজ যার কোণ এডিবি হচ্ছে এক সমকোণ। অতএব তাহলে আমরা এখানে বলতে পারবো এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আবার আমরা এখানে বলতে পারবো এসি স্কয়ার সমান এসি স্কয়ার সমান হচ্ছে এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। আমরা এখানে এডি আমাদের নেই, তাহলে আমরা কি করছি, এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে এটা নাম দিচ্ছি 1 নাম্বার, এটা দিচ্ছি আমরা 2 নাম্বার। তাহলে আমরা লিখবো 1 থেকে 2 বিয়োগ করে পাই। তাহলে কি পাবো আমরা, এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, তাহলে এডি স্কয়ার স্কয়ার বাদ চলে যাবে, তাহলে বিডি স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার। আমাদের দেখাতে বলছে এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, তাহলে সিডি স্কয়ার বা ডিসি স্কয়ার এটা আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে বা এবি স্কয়ার ডিসি কে আমরা সিডিও লিখতে পারি, তাহলে এটা নিয়ে আসছি এদিকে প্লাস সিডি স্কয়ার সমান এসি স্কয়ারটা এদিকে নিয়ে আসছি, তাহলে এটা প্লাস এসি স্কয়ার হয়ে গেল, আর এটা হচ্ছে প্লাস বিডি স্কয়ার। এটাই প্রমাণ করতে দিয়েছি, প্রুভড।
এবার আমরা প্রয়োগ 8 করব। তো প্রয়োগ 8 এটা কি বলছে, কোনো একটি বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রের দ্বিগুণ হবে। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করে দেখব, সেটা হচ্ছে দ্বিগুণ। এই বর্গক্ষেত্রটা হচ্ছে এই কর্ণের উপর অঙ্কন করা হয়েছে, কর্ণের উপর। তাহলে এই প্রয়োগটি প্রমাণ করার জন্য ফার্স্ট স্টেপে কি লিখবো আমরা, যে এবিসিডি একটি বর্গক্ষেত্র এবং এসি কর্ণের উপর এসি পি কিউ বর্গক্ষেত্রটি অঙ্কন করা হলো। প্রমাণ করতে হবে যে এসি পি কিউ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার অঙ্কন কিছু নেই, এবার আমরা প্রমাণ করব। যেহেতু এবিসিডি একটি বর্গক্ষেত্র, সুতরাং ত্রিভুজ এবিসি হলো সমকোণী, কি হবে, সমদ্বিবাহু। যেহেতু বর্গক্ষেত্র, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব তাহলে আমরা কি বলতে পারবো, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান, আমরা এটা বলছি এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার, যেহেতু এবি সমান বিসি সমান, তাহলে এটা হচ্ছে 2ab স্কয়ার। তাহলে এসি সমান আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে এসি সমান √2ab। তাহলে এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে একটা বর্গক্ষেত্রের কর্ণ সবসময় বাহুর সঙ্গে √2 গুণ করে হয়। একটা বর্গক্ষেত্রের কর্ণ সবসময় বাহুর সঙ্গে √2 গুণ করে হয়। অর্থাৎ এটা যদি 5 হয় তাহলে এটা 5√2 হয়, এটা যদি 6 হয় তাহলে এটা 6√2 হয়। তাহলে এবার আমরা লিখি যে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হবে, এবি স্কয়ার বর্গ একক। তারপরে এসি পি কিউ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এসি স্কয়ার সমান কি বলতে পারবো আমরা, √2ab স্কয়ার সমান 2ab স্কয়ার। তাহলে 2ab স্কয়ার, ab স্কয়ার মানে হচ্ছে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে সমান দিয়ে লিখতে পারবো 2 গুণিত এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। পরের ভিডিওতে আমরা কোষে দেখি 22 এর অঙ্কগুলো করব।